ইমামতির জন্য ঢাকায় ডেকে এনে সিকিউরিটি গার্ডের চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে এমন অভিযোগ করেন এই ব্যক্তি। একটা জবের অফার দেখছিলাম, নামাজ পড়াইতে হবে আর মার্কেটে মানুষজন দেখাশোনা। এখানে আসার পরে সাথে বলার পরে বলছে ঠিক আছে, আপনার এখানে কোনো মস্তি কোনো সিস্টেম নাই, এখানে আসছে আপনারা সিকিউরিটি গার্ড করতে হবে। স্বপ্নের শহরে কোন এক ঝকঝকে মসজিদে ইমামতি করে চাকচিক্যের জীবন কাটানোর স্বপ্নে বিভোর ছিলেন মোহাম্মদ আসলাম। অবশেষে ঝিনাইদহ থেকে ঢাকায় এসে তিলোত্তমার ঝলমলে আলোতে ঝলসে গেছে তার সব স্বপ্ন। আর ওনার কাছে বললাম, ভাই আমার তো মস্তির কথা বলছে, তা বলছে এখানে কোনো মস্তি কোনো সিস্টেম নাই, এখানে সিকিউরিটি গার্ড। ফেসবুকে চাকরির বিজ্ঞাপনে দেওয়া এক নাম্বারে যোগাযোগ করেছিলেন বলে জানান মোহাম্মদ আসলাম। ফেসবুকে একটা জবের অফার দেখছিলাম, যে নামাজ, আমি পরে ফোন দিছিলাম, তো বললো যে নামাজ পড়াইতে হবে আর মার্কেটে মানুষজন দেখাশোনা সুপারভাইজার দায়িত্ব দিয়ে বলছে 1 টাকাও লাগবে না। ইমামতির স্বপ্ন দেখিয়ে দারোয়ান হওয়ার প্রস্তাব দিলেও কোনো এক কারণে সেই চাকরিও দেওয়া হয়নি বলে জানান মোহাম্মদ আসলাম। দারোয়ানের চাকরির কথা বলছে কিন্তু সেটাও দেয় নাই, সেটার জন্য সারা দেশ ঘুরাই বেড়াইতেছে, এখানে একবার ওখানে একবার শুধু ঘুরাইতেছে, কিন্তু সেটাও দেয় নাই। চাকরির আগে বিবিধ প্রশিক্ষণের নামে নগদ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন নিজেকে প্রতারিত দাবি করা এই মানুষটি। তারপর আমার কাছ থেকে 550 টাকা ফর্মের জন্য নেয়, ফর্মের জন্য 550 টাকা দেওয়ার পরে বলছে খাবার জন্য আপনার অ্যাডভান্স টাকা দেওয়া লাগবে ক্যান্টিনে খাবার জন্য। তো আমার কাছে সময় 3500 টাকা ছিল, দিছিলাম। পরে বলতেছে বাকি টাকাটা দিয়ে তারপরে আপনার ফর্ম ফিল আপ করবো। তারপরে আমি প্রায় 4 ঘন্টা বসেছিলাম টাকা ওনার কাছে। পরে অন্য জায়গা থেকে টাকা নিয়ে আসছি, নিয়ে আসার পরে টাকা দিয়েছি, তারপরে ওনারা আমাকে ফর্ম দিয়েছে। এরপর আমাকে অন্য জায়গায় পাঠাচ্ছে, বলছে যে আপনাকে অন্য জায়গায় পাঠাচ্ছি, উনি আপনাকে চাকরি দিয়ে দিবে ওখান থেকেই। 5টা লাইন নিয়ে যায়, নিচ থেকে গেট আটকে দেয়, তালা মেরে দেয়। পরে যে আমার কাছে টাকা আছে, বললাম আমার কাছে টাকা নাই। তা আমি ওনাদের কাছে ফোন দিতে যাদের মাধ্যমে আসছি, তো উনি আমাকে ধমক দিয়ে বলে এখান থেকে চলে যান এখান থেকে। এদিকে ভুক্তভোগীর নিকট থেকে সংগ্রহ করা অভিযুক্তের ফোন নম্বরে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। মসজিদে ইমামতি করানোর কথা বলে প্রতারণা করার মতো এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন আলেম সমাজ। যারা ইমামতি করতে চায় তাদেরকে ঢাকাতে আনে, ইমামতি দেওয়ার কথা বলে। এমন একটা চক্র আছে যাদেরকে ইমামতি দেওয়া তো দূরের কথা, দারোয়ানের চাকরি দিবে বলে এজন্য তারা অর্থ হাসিল করে, কিন্তু সেই অর্থও তারা মেরে দেয়। দারোয়ানের চাকরিটাও শেষ পর্যন্ত তার কপালে জোটে না। শুধু জোটে কি হেয় প্রতিপন্নতা এবং তাকে অপমান আর লাঞ্ছিত করা। আর এই ঘটনা যারা ঘটেছে, আমি তাদেরকে মনে করি এই প্রজন্মের সবথেকে নিকৃষ্ট সন্তান। এই যে আলেম সমাজের সাথে প্রতারণা, এটি অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় একটি বিষয়। এবং আমি ওলামায়ে কেরামদেরকে বলবো, আপনারা কোথাও যেতে গেলে আপনারা খুব সতর্ক হয়ে যাবেন, বুঝে শুনে এবং সমস্ত কিছু যাচাই বাছাই করে কোথাও যাবেন, কোথাও নিয়োগের জন্য যাবেন, হুট করে কাউকে বিশ্বাস করবেন না। তার আইডি খিদমত সেন্টারে, ফেসবুকের আইডি খিদমত সেন্টার। ইসমাইল সরকার, মাই টিভি, ঢাকা। ঢাকায় আসছি কেরানীগঞ্জ পর্যন্ত, ওই যে কদমতলা এর ওই পাশে, এই বাসার আসি নাই।